রাজা রামমোহন রায় তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। সময় সংস্কারক রাজা রামমোহন রায় তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। সতীদাহ রদ করার জন্য রাজা রামমোহন রায় তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। ভারত পথিক রাজা রামমোহন রায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার তীব্র প্রতিবাদ জানালো তৃণমূল কংগ্রেস। সোমবার তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দীর নেতৃত্বে রাজা রামমোহনের জন্মস্থান খানাকুলের রাধানগরে ওই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মুন্সি ইকবাল সহ দলের অন্যান্য কর্মী সমর্থকরা। এর আগে রাজা রামমোহনের মূর্তিতে মাল্যদান করে তাঁকে তারা শ্রদ্ধা জানান। এ বিষয়ে স্বপন নন্দী সহ তৃণমূল নেতারা মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করার দাবি জানান। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে রাজা রামমোহনের জন্মস্থান খানাকুলে রেল সংযোগেরও আবেদন জানান। ভারত পথিক রাজা রামমোহন রায় যুগ সংস্কারক, ভারতবর্ষের গর্ব, আমাদের আরামবাগ সাব ডিভিশন আমাদের সকলের গর্ব, দেশবাসীর গর্ব। ভারত পথিক রাজা রামমোহন রায়কে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দ্র পারমার যেভাবে আক্রমণ করেছেন এবং ওনার চরিত্র হনন করেছেন, এর তীব্র ভাষায় আমরা নিন্দা করি। এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে রাজা রামমোহন রায়ের মতো ভারত পথিক এবং একজন মহাপুরুষ ব্যক্তি, তিনিও সৌভাগ্যবশত বাঙালি, তাকেও ছাড়েনি। ওরা যে কত বড় বাঙালি এবং বাংলা বিরোধী, এর দ্বারা প্রমাণিত হচ্ছে রামমোহন রায়ের মতো যুগ সংস্কারকেও ছাড়ছে না। তাই এই যে ওদের উচ্চশিক্ষামন্ত্রী মন্তব্য করেছে, অশালীন মন্তব্য, আমরা তীব্র ভাষায় নিন্দা করি। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ যেমন করছি, আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক সহ আমাদের সমস্ত নেতৃত্ব। আজকে আমরা রামমোহন রায়কে মাল্যদান করে ওনার প্রতি যেমন শ্রদ্ধা জানাবো, পারমার সহ আরএসএস, বিজেপি, ওদের যে এইরকম বাঙালি বিরোধী আচরণ, এর তীব্র ভাষায় নিন্দা করব। এখন আমাদের রাজ্য সম্পাদক মাননীয় স্বপন কুমার নন্দী মহাশয় রামমোহন রায়ের মূর্তিতে উনি মাল্যদান করে আমরা সকলে মিলে শ্রদ্ধা জানাচ্ছি। আচ্ছা, রাজা রামমোহন রায়কে অপমান করা হলো কেন? বিজেপি জবাব দাও। রাজা রামমোহন রায়কে কুরুচিকর, রাজা রামমোহন রায়কে কুরুচিকর কথা বলা হলো কেন? বিজেপি জবাব দাও। সতীদাহ প্রথা রদ করেছিল রাজা রামমোহন রায়, তাকে কুরুচিকর কথা বললো কেন? মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত পথিক রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হলো কেন? উচ্চশিক্ষামন্ত্রী বিজেপির জবাব দাও। ভারত পথিক রাজা রামমোহন রায়ের প্রতি কুরুচিকর মন্তব্য করা হলো কেন? বিজেপি জবাব দাও। আমাদের খানাকুল রাধানগরে জন্ম রাজা রামমোহন রায়, তিনি সমাজ সংস্কারক, তিনি হচ্ছে সতীদাহ প্রথা রদ করেছিলেন, তিনি ভারতবর্ষের নবরূপকার ছিলেন। তাকে কুরুচিকর মধ্যপ্রদেশের যে শিক্ষামন্ত্রী, সে যে কথা বলেছে, অপমান করেছে, যে তাকে ইংরেজের দালাল বলেছে। আপনারা জানেন যে সেই সময় তিনি কিভাবে, যে আমাদের মায়েদের তখন সতীদাহ প্রথা ছিল, তিনি সেই যে রাজা রামমোহন রায়, তিনি সেই সময় সেই মায়েদের সেই সহমরণ যেটা ছিল সেটা তিনি বন্ধ করেছিলেন, সমাজের অনেক কাজ করেছেন। তাকেই বিজেপির মন্ত্রী দালাল বলেছে। এর জন্য আজ আমরা বিক্ষোভ দেখালাম, ওনাকে আগে আমরা শ্রদ্ধা জানিয়েছি। তা বিজেপিকে আমি অনুরোধ করব, আমাদের মানবিক এখন যিনি মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, উনি খানাকুলের জন্য সার্ভে করেছিলেন, রেলের টাকা দিয়েছিলেন যে খানাকুলে যাতে আপনার রেলটা হয়। আপনারা জানেন যে খানাকুলের পাশেই হাওড়া আমতা যে আছে, যে আমতা থেকে
যাতে খানাকুলে হাওড়া থেকে যাতে রেলটা আসে সেই ব্যাপারেই তিনি অনেকে করেছিলেন, সেইটাও কিন্তু বিজেপি সরকার করেনি। আমি বিজেপি সরকারের কাছে অনুরোধ করব যে রাজা রামমোহন রায়ের যে জন্মভিটে, কারণ উনি ভারতবর্ষের প্রথম রেলযাত্রী, ইংল্যান্ডের বোস্টন শহরে উনি সেই রেলের চড়েছিলেন, তার সেই জন্মভিটের ওপর দিয়ে যাতে রেল যায়, এটা আমি সেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রেলের সার্ভের জন্য যে টাকা দিয়েছিল রেলেতে, সেইটা যাতে ফুলফিল হয়, যাতে রেলটা খানাকুলে আসে, এইটা আমি বিজেপি গভর্নমেন্টের কাছে করবো। ওনারা তো বলেন যে রাজ্য করছে না, অমুক করছে না, তমুক করছে, রেল তো ওনাদের হাতে আছে, তাই রেলটা যাতে খানাকুলে হয় এই দাবিটা আমি কেন্দ্রীয় সরকারের কাছে আমি রাখছি। দাবি তাহলে আজকে কি থাকছে? আজকে দাবি থাকছে যে খানাকুলে যাতে রেলটা হয়, এই দাবিটা আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে আছে, কারণ কেন্দ্রীয় সরকারের হাতেই তো রেল, তাই তো। রাজা রামমোহন রায়ের নামে যে কুরুচিকর মত যার জন্য প্রতিবাদ করলেন, কি চাইছেন? না, আমরা যেটা প্রতিবাদ, আপনারা জানেন যে ওই মধ্যপ্রদেশের যে শিক্ষামন্ত্রী আছে তাকে যাতে বরখাস্ত করা হয়, এটাও আমরা দাবি রাখবো। বিধায়ক হচ্ছে সুশান্ত ঘোষ, সে কথাই কথাই বলে এটা রাজা রামমোহন রায়ের মাটি। সেই রাজা রামমোহন রায় ভারত পথিক, তাকে কুরুচিকর আক্রমণ করছে ওদেরই দলের নেতা, সে হচ্ছে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দ্র পারমার। তাহলে সুশান্ত ঘোষ আগে উত্তর দেখ, যে কথাই কথাই বলে যে এইটা হচ্ছে রামমোহন রায়ের পবিত্র মাটি, তাহলে তাকে উচিত এখানে আসা এবং সর্বপ্রথম তাকে প্রতিবাদ করা যে ভারত পথিক, বিশ্বে ভারতের গর্ব, আমাদের গর্ব, তাকে তার সম্পর্কে যে অশালীন মন্তব্য করছে সুশান্ত ঘোষের উচিত প্রতিবাদ করা। আমরা দল হিসেবে দাবি করছি অবিলম্বে ওকে পদত্যাগ করতে হবে, না ওকে গ্রেফতার করতে হবে ইন্দ্র পারমারকে। এটা কি হচ্ছে জানেন, ওরা মাঝে মাঝে ঢিল ছুড়ে দেয় হাওয়াতে, ঢিল ছুড়ে দেয় যে বাঙালি বিদ্বেষী কথা বলে দেখি কি রিপারকেশন হয়, একদম পরিকল্পিত। ওরা বলছে রামমোহন রায় ব্রিটিশদের দালাল বলছে, আর ওদের গোলওয়ালকার সাভারকার যাদিকে ওরা প্রণম্য ব্যক্তি বলে মনে করে, ওরা ব্রিটিশদের দালাল। বলুন না, বিজেপির যারা অগ্রজ তাদের একজন দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য জেল খেটেছে, দেখান। ওরা ব্রিটিশদেরকে মুচলেখা দিয়েছে, ওরা ব্রিটিশদের দালালি করেছে, আর বলছে রামমোহন রায় ব্রিটিশদের দালাল। এর থেকে নোংরা কথা, বাজে কথা হতে পারে না। এর আমরা তীব্র প্রতিবাদ করছি এবং সুশান্ত ঘোষকে বলছি, তুমি কথায় কথায় রাজা রামমোহন রায়ের কথায় উদ্ধৃতি দাও, তুমি প্রতিবাদ করো, তুমি এখানে এসো, দেখি তোমার কি ভূমিকা অ্যাজ এ এমএলএ হিসাবে। একদম। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।